আসসালামু আলাইকুম। আমি মনু উড়িষ্যা থেকে বলছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। রান্নাঘর থেকে স্টার্ট করছি। রান্না মাছ দিয়ে, সিম দিয়ে, গাজর আলু একসাথে করব। আর এইটা রাত্রিরে রুটি দিয়ে খাওয়ার জন্য ফুলকপি আলু চেকচির মতন করে দেবো, ঘুঁটে দেবো। রাতে রুটি খাবো, দিনে ভাত খাবো। ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য আর রাত্রিরে ভাত খেতে ইচ্ছা করে না, ওই রুটি খেতে ভালো লাগে। আর এরকম করে দিয়ে তড়কা মেরে ভালোই লাগে খেতে। উপরে জিরে গুঁড়ে ছড়িয়ে দেবো, রুটি দিয়ে খেতে ভালো লাগে। আর দিনের মাছ রান্না করব, মাছও ভেজে রেখে দিয়েছি। আর এইগুলোকে কুকারেই দিয়েছি, গলে গেছে, সিটি দিয়ে দিয়েছি, মানে গলে গেছে বলে খালি একটু লাকড়ি দিয়ে একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি। গাজরও দিয়েছি, গাজর আলু আর ফুলকপি। ঠান্ডার সবজি। গাজরটা আমরা ঠান্ডাকালে বহুত খাই, আর গরমকালে তো গাজর অত মেলে না, কিন্তু ঠান্ডার সময় গাজরটা বেশি মেলে, সেজন্য দামও কম থাকে, গরমে তো দাম বেশি থাকে। আর গরমে অত ফ্রেশও মেলে না ভালো, সেই জন্য ঠান্ডাকালে খাই। ওই গাজরের সালাদও করি, শসা গাজর মুলি একসাথে দিয়ে সালাদ করি। আর ফের ওই সবজিতেও দিই, রান্নাও করি। আর ওইখানেও দিয়েছি আলুর সঙ্গে সিম আর গাজর দিয়েছি। আর পেঁয়াজ সব মশলা দিয়ে কষা হয়ে গেছে। আলুগুলো সিমগুলো সব পানিতে ধুয়ে, ভালো করে ধুয়ে ফের পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। কেন আলুর কষ যতক্ষণ না সাদা হয় আলুর পানিটা, আমি ততক্ষণই ধুতে থাকি। তারপরে ওই যে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি, ধুয়ে ধায়ে রান্না করছি। এবারে সব মশলা দিয়ে পেঁয়াজ ভুনা হয়ে গেছে, সিমগুলো দিয়ে কষে নিচ্ছে। আর মাছও ভেজে রেখে দিয়েছি সাইডে। সব মাছগুলো দেবো নি, কেন অল্পই দেবো, একবেলা খাওয়ার মাছ। বেশি তরকারিতে থাকলে আর রয়ে গেলে যেন কিরকম হয়ে যায়, সেই জন্য ভাজা রেখে দেবো। আর বাবু স্কুল থেকে চলে এসেছে, সকাল 7টার সময় যায়, 11টার সময় ছুটি দেয়। এখন একটু জলদি ছুটি দিয়ে দিচ্ছে, কেন ওদের ফাইনাল এক্সামের টাইম হয়ে এসছে, সেই জন্যে জলদি ছুটি দেয়। আর এমনি সময় স্কুল ছুটি হয় 1:30টার সময় আসে। ফাইনালের টাইম হয়ে এসছে বলে সেই জন্য 11টার সময় ছুটি দেয়। সকালেও কিছু খেয়ে যায় না, খালি বিস্কুট একটু দিয়ে দিই, যে খিদে পেলে খেয়ে নেবে, পানি দিয়ে দিই। কেন সকালে উঠে কিছু খেতে চাই না, ওই যে ডাবর হানি রেখে দিই আমি, 1 চামচ ডাবর হানি খেয়ে পানি খেয়ে নেয়। ওর জন্য আমি একটু কফি বসিয়ে দিয়েছি, যে ও এসে লা ধোয়া করে নিলে আমি একটু কফি দিয়ে দিই ওকে। কফিটা ঠান্ডাকালে খেলে একটু ভালো, সর্দিও হ্যাঁচি ফ্যাঁচি করে ও একটু বেশি, সেই জন্য একটু কফি দিয়ে দিই, যে একটু কফি খেলে ঠান্ডাটা অত লাগে না হালিয়ে ধুয়ে। আমার গ্রিন টি, বাবুর কফি। আর এই যে আমি গ্রিন টি নিয়েছি, আমি রান্না করতে করতে গ্রিন টি খেয়ে নিচ্ছি। কেন রান্না শেষ হয়ে ফ্রেশ হয়ে খেতে গেলে ভাত খাওয়ার টাইম হয়ে যায়, সেই জন্য আমি 11টা সাড়ে 11টার সময় গ্রিন টি খেয়ে নিই। আর গ্রিন টিটা খেয়ে আদত পড়ে গেছে, না খেলে পরে যেন কেমন একটা আজীব হয়, যেন কি খাইনি, বাকি একটা আছে খাওয়ার জন্য। আমি সকালে 9:30টার সময় নাস্তা করি, আমার হাজব্যান্ড দোকানে যায়, তখনই নাস্তাটা দুজনে একসাথে করে নিই। তো সেই জন্যে 11:30 11টার সময় আমি গ্রিন টি খাই। এই জন্য আমরা দুজনে ওইখানে, আমি রান্না করতে করতেই খেয়ে নিয়েছি গ্রিন টি। আর ওই যে ভাত হয়ে গেছে, আর এইখানে মাছ ভেজা তুলে রেখে দিয়েছি। আর ওইটা মাছ সিম রান্না আছে, মাখা মাখা করেছি। আর এটা ডাল রান্না আছে আমাদের দুপুরের। আর রাতেরটাও করে রেখে দিই, খালি রাত্রিরে আটা ছেনে রেখে দিয়েছি। রাত্রিরে রুটি করব আমি, এখনই আটা ছেনে রেখে দিই, ঢেকে রেখে দিলে আটাটা ভিজে যায়, রুটিগুলো নরমও হয় আর ফোলেও সুন্দর। আর অত তখন ছানতেও হবে না, অত মেহনত করতে হবে না।
আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে সব গুছোগুচি ধোয়াধুয়ি পরিষ্কার ঝাড়ু ফাড়ু লেগে নিচ্ছি। এই যে সব কাজ খতম করে আর আমি ঘরে গেছিলাম, ঘর থেকে না আসার সময় এই যে ওই যে ঝুড়ি ভাজাটা নিয়ে এসছি। আর এতে আমার বোন বোম্বে থেকে এনে এসছে, আমাদের জন্য সব নিয়ে এসছে। এই টিনটা আমার হাজব্যান্ডের দোকানে কাজে লাগবে বলে সেই জন্য ও নিয়ে আসছে। আর এই লেড়োটা আমি আমাদের বাজার থেকে কিনেছি, আমাকে এই লেড়োটা ভালো লেগেছিল দেখে বাজারে গেছি। 3 প্যাকেট নিয়েছিলাম, 3 রকম ডিজাইন, একটা ছোট বড় আর একটা লম্বা। লম্বাটা ঘরেই খাওয়া হয়েছে আর এই দুটো নিয়ে এসছি। আর এই খাড়িগুলো আমার বোন নিয়ে এসছে, ওই যে টিনটার ভিতর করে নিয়ে এসছে। আর এইটা কি খিচুড়ি সব মিক্স করা আছে, খিচুড়ির চাল আছে, মানে সব মিক্স, খালি এর মনে হয় রান্না করতে হবে, কিচ্ছু দিতে হবে না। আর এই খাড়ি বোম্বের খাড়ি খেতে ভালো লাগে, সুন্দর, অনেক টেস্ট হয় দেশের থেকে। আর এটা মটর, আর এটা চা পাতা। আর চা পাতা বলতে এই চা পাতাটা চায়ের কালারটা ভালো আসে, সেই জন্যে ও ওখান থেকে নিয়ে আসে আমার জন্য এই চা পাতাটা। আর এইগুলো নিয়ে এসছিল ওই যে সুঁয়ের তে সুতো ঢোকাবার জন্য, এই লাল লাল গুলো তার আছে সরু, সুঁয়ে সুতো ঢোকাবার জন্য। আর এই হাতে যে প্লাস্টিক সুইগুলো আছে এইগুলো শায়েদ পায়জামায় রশি দেওয়ার জন্য। ওই রকমই হবে, কিন্তু যেন সেই আগের জমানার বড় বড় সুই লাগছে, সেম ওই রকম। যাক, ভিডিওটা দেখতে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নিচ্ছি। এখানে একটা বাচ্চা খেলছে, আওয়াজ করছে, তো সেই জন্য ওর দিকে নিধান চলে যাচ্ছে এখানে এই জানালার গায়েতে। আর এই যে সরু তার, এতে সুতোটা আটকে দিলে আর সুইয়ের ভিতরে ঢুকে যাবে, প্রবলেম হবে না সুইয়েতে সুতো দেওয়ার জন্য। আমি ওকে বলে দিয়েছিলাম এরকম যদি মেলে নিয়ে আসিস তো এখানে, তো এগুলো নিতে গেলে অনলাইনে নিতে হবে, এই ছোট ছোট জিনিস ইন্তজার করতে হবে অনলাইনে 1 সপ্তাহ ধরে। আর ও আসছিল বলে সেই জন্য ও আমাকে বলেছিল নেবে, আর আমি বলছি তাহলে মেলে যদি নিয়ে আয়। তো ওইখানে মার্কেটে মিলে গেছে, আমার জন্য নিয়ে এসছে। 4টা না 5টা আছে, কটা 6টা যাই হোক আছে। আর জামা কাপড়ও নিয়ে এসছে, জামাগুলো এগুলো তো ভিডিও করা হয়নি। আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।